अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। बैठो, पैर लंबा करो। একটা ভিডিও চমকে দিয়েছে গোটা ভারতবর্ষকে। ভারতবর্ষের মানুষ চমকে গেছে যে এরকমও হতে পারে। কাশ্মীরের পেহেলগাঁও জিপ লাইনে চড়েছেন একজন পর্যটক এবং তারপর যা যা ঘটনা ঘটলো সেটা দেখে অন্তত সামান্য বুদ্ধিও যাদের আছে তারা পরিষ্কার জেনে গেছেন যে এই কাণ্ডে স্থানীয় মুসলিম যুবকদের, স্থানীয় কাশ্মীরিদের পরিপূর্ণ হাত ছিল। এবং যে যে ঘটনা, যে যে তদন্ত আপাতত সামনে আসছে তাতে স্থানীয় মানুষদের একটা বড়সড় অংশের যোগসাযোগ ছিল এই জঙ্গি, পাকিস্তানের জঙ্গিদের জন্য। তারাই আশ্রয় দিয়েছিলেন, তারাই পথ দেখিয়েছিলেন এবং তারা জানতেন সেই দিন কি ঘটে চলেছে। এবং যখন গুলি চলতে শুরু করলো তখন তারা আল্লাহু আকবর ধ্বনিও দিয়ে দিলেন। একটা ভিডিও এতটাই ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছে যে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি NIA এই একটা ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে। আর কি হলো এই মুহূর্তে পেহেলগাঁওর তদন্তের পরিস্থিতি কি, কাশ্মীরের অবস্থাটা কি, কতগুলো পর্যটন ক্ষেত্র বন্ধ হয়ে গেল, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা ভিডিও চমকে দিয়েছে গোটা ভারতকে। এই ভিডিওটা যিনি করছেন তার নাম ঋষি ভাট, গুজরাটের বাসিন্দা। জিপ লাইন, বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে দেখবেন এই ধরনের জিপ লাইন বলা হয়, সেখানে পর্যটকরা একেবারে উপর থেকে আকাশ দেখতে দেখতে নিচের দিকে নামেন। জিপ লাইন কাশ্মীরেও এই পেহেলগাঁওয়ের বৈশরণে এরকম জিপ লাইন অপারেটররা ছিলেন এবং সেখানে প্রত্যেকে এই জিপ লাইনে গেলেন। ঋষি ভাট গুজরাটের বাসিন্দা, যার ভিডিও আপনারা আমার পেছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা এই মুহূর্তে NIA এর হাতে গেছে, তারা তদন্ত করছে এবং এই যে পেছনে যে দুজন কাশ্মীরি যুবক দেখলেন তাদেরকে ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো একবার ভালো করে শুনুন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওটা, জিপ লাইনে বসে আছেন ঋষি ভাট, তিনি তখনও জানেন না নিচে কি হতে যাচ্ছে। নিচে গুলি চলার সঙ্গে সঙ্গে কাশ্মীরের এই স্থানীয় মুসলিম জিপ লাইন অপারেটর 3 বার বললেন আল্লাহু আকবর। এর আগে একবারও বলেননি, বলার কথাও নয়। আল্লাহু আকবর বললেন যখন গুলি চালানো শুরু হলো। ঋষি ভাট বুঝতেও পারেননি প্রথম 30 সেকেন্ড যে নিচে গুলি চলছে, হিন্দু নিধন শুরু হয়ে গেছে। আগে ভিডিওটা দেখুন, তারপর কাশ্মীরের পেহেলগাঁও থেকে আর কি তথ্য উঠে এলো সবটা শোনাবো। দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। बैठो, पैर लंबा करो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। গুলি চালানো শুরু হতেই আল্লাহু আকবর। জিপ লাইন অপারেটর পরিষ্কার দেখতে পাচ্ছে তারা যেটা জানতো সেটাই হচ্ছে নিচে। উদাসীন, তারা জানে যে হিন্দুদের বেছে বেছে মারা হবে, তাদেরকে মারা হবে না। ভালো করে এই ভিডিওটা যারা দেখবেন বারবার ভিডিওটা চালিয়ে দেখুন, নিজেকে প্রশ্ন করার চেষ্টা করুন যে কি দেখছেন, কি শুনছেন এবং সেখান থেকে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন। কারোর কথায় বিশ্বাস করতে হবে না। প্রত্যেকের হাতে মোবাইল আছে, ভিডিওটা বারবার চালিয়ে দেখুন। নিচে গুলি চালানো শুরু হলো। এই জিপ লাইনে যিনি চেপে আছেন ঋষি ভাট, গুজরাটের বাসিন্দা, তার বউ এবং তার মেয়ে কিন্তু আগেই চলে গেছে, নেমে গেছে ওখানে অলরেডি। তিনি জিপ লাইনে উঠেছেন, নিচে গুলি চালানো শুরু হয়ে গেল। একেবারে উদাসীন মুখে এই জিপ লাইন অপারেটর দেখছেন নিচে কি হচ্ছে, কারণ তারা তো জানেন কি হচ্ছে। বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে, তারা জানেন। গুলির শব্দ ঋষি ভাট চেনেন না, চেনার কথাও নয়, কিন্তু কাশ্মীর সীমান্তে যারা বাস করে এই জিপ লাইনের অপারেটররা পরিষ্কার বুঝতে পারলো কারা ঢুকছে, কারা গুলি চালাচ্ছে, কারা মারা যাচ্ছে। তাই 3 বার আল্লাহু আকবর।
এবং ওপর থেকে তাকিয়ে আছেন নিজের দিকে, কাফেরদের শেষ করা হচ্ছে। একটা ভিডিও কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের মানুষকে। আমি জানি না এনআইএ তদন্ততে কি উঠে আসবে। পেহেলগাঁওয়ের তদন্তে আপাতত এই জিপ লাইন অপারেটরদের ডেকে পাঠানো হয়েছে। এই ঋষি ভাট যিনি বক্তব্য দিয়েছেন এবং তিনিও পরিষ্কার জানিয়েছেন যে প্রথম দিকে মনে না হলেও পরের দিকে মনে হয়েছে যে এই ধর্মীয় স্লোগান কেন দিল। পরবর্তীকালে ঘটনা জানার পর এই ঋষি ভাটের সন্দেহ হয়েছে। আপাতত এনআইএ তদন্ত করে দেখছে যে এর পেছনে এই জিপ লাইন অপারেটরদের কতটা ভূমিকা আছে। শুধু জিপ লাইন অপারেটর, গুলি চললো। এবং আপনারা যারা যারা কাশ্মীরে গেছেন তারা জানেন যে কোনো পর্যটন ক্ষেত্রেই প্রচুর মানুষের ভিড় থাকে পর্যটক ছাড়াও। কাদের ভিড় থাকে? চা বিক্রেতা, কফি বিক্রেতা। কাশ্মীরে এই যে কাওয়া পাওয়া যায়, কাওয়া খাওয়াতে লোকজন আসে। ঘোড়ায় যারা চড়ান সেই সমস্ত লোকজন আসে। বিভিন্ন হকার আসেন এই পুঁথির মালা টালা নিয়ে আসেন বিক্রি করতে। প্রচুর মানুষ জিনিসপত্র বিক্রি করতে আসেন। ঠিক ওই সময়টাতেই কেউ নেই, পুরো ফাঁকা, শুধুমাত্র পর্যটকরা রইল, আর কেউ নেই। ফলে গুলি চললো, কেউ মারা গেল না, সবাই হিন্দুরা মারা গেল। কি অদ্ভুত ব্যাপার না? পরবর্তীকালে জানা গেল যে এই যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে মানুষ মারা হলো, খাবারের একটা দোকান ছিল, সেই দোকানের বাইরেই ওঁত পেতেছিল জঙ্গিরা। যেই দোকানে মানুষ খেতে আসতে শুরু করলো, বেছে বেছে হিন্দুদের মারা শুরু হলো। দোকানি, খচ্চর ঘোড়ার যারা ব্যবসা করেন, পনির ব্যবসা করেন, যারা পিঠে চাপিয়ে নিয়ে যান, তারা এই জিপ লাইন অপারেটররা, এরা যে প্রত্যেকে এই ঘটনা জানতেন সেই একটা ভিডিওতেই প্রমাণ হয়ে গেছে। এনআইএ তদন্ত করছে এবং এই ঘটনায় যিনি নেতৃত্ব দিয়েছেন, এই কাপুরুষের মতন নিরীহ মানুষ মেরে স্বর্গে গিয়ে 72 হুর পাওয়ার আশা যার নেতৃত্বে হয়েছে, তার নাম হচ্ছে হাসিম মুসা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলাকারী, এর আগেও কাশ্মীরে বিভিন্ন ঘটনার নেতৃত্ব দিয়েছে। সে আবার পাকিস্তান সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হাসিম মুসা, তাকে খোঁজ চলছে এখন কাশ্মীরে। দেখতে পেলেই তার মাথায় গুলি মারা হবে। মোট 3টে হামলা চালানো হয়েছে। এই হাসিম মুসা পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের সঙ্গে যুক্ত ছিল, যারা এই মুহূর্তে এসে পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছে। তদন্ত নেমে অন্তত 15 জনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে গত অক্টোবর মাস থেকে ভারতে নাশকতার ছক করছে আইএসআই। হাসিম মুসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে পর্যটক কেন্দ্রগুলোতে হামলা চালাতে হবে, এবং এর সঙ্গে যে স্থানীয়দের যোগ রয়েছে তা একেবারে পরিষ্কার। পাকিস্তানের হাত রয়েছে। প্রথমে যারা এই সংগঠনটা দায় স্বীকার করেছিল, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যারা 3 দিন পর ভয় পেয়ে কাপুরুষের মতন বলছে যে আমরা এর দায় নিচ্ছি না। এই প্রথম পৃথিবীর কোন জঙ্গি সংগঠন ভয় পেয়ে নিজেরা দায় অস্বীকার করলো। সেই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, লস্করি তৈবার একটা শাখা সংগঠন, তাদেরকে রক্ষা করতে পাকিস্তান ইউএনওতে চলে গেছে। রাষ্ট্রসংঘে গিয়ে এই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট জঙ্গি গোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান এবং চীন। হাসিম মুসার নেতৃত্বে হলো, স্থানীয় মানুষরা সাহায্য করলো। কাদের ক্ষতিটা হলো? 26 জন হিন্দু মারা গেল, তাদের তো ক্ষতি হলোই, তাদের পরিবারে অন্ধকার নেমে এলো। গোটা কাশ্মীরে কি হলো? কাশ্মীরে স্থানীয় মুসলমানরা, কাশ্মীরিরা নিজেদের বাঁশ নিজেরাই দিল। সমস্ত পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ। গতকাল থেকে দেখেছেন একের পর এক পর্যটন কেন্দ্র বন্ধ হওয়া শুরু হয়েছে। আজকে আরো 48টা পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল ওমর আব্দুল্লাহ সরকার। যেটুকু জানা যাচ্ছে, প্রায় কাশ্মীরে যে 87-88টা পর্যটন ক্ষেত্র আছে, তার মধ্যে আজকে 48টা বন্ধ করে দেওয়া হয়েছে, এর আগেও বন্ধ করে দেওয়া হয়েছে, প্রায় সব বন্ধ। ওই কাশ্মীর শহরকে কেন্দ্র করে গোটা 10-12 খোলা আছে, বাকি সব বন্ধ। কাদের ক্ষতি হলো? এবছর 2025-এ 3 কোটি পর্যটক যাওয়ার কথা ছিল। 2024-এ গিয়েছিল প্রায় 2,15 লাখ পর্যটক। 2023-এ প্রায় 2 কোটির কাছাকাছি। 2022-এ 1,25 লাখের কাছাকাছি পর্যটক। 2021-এ 1,15 লাখের কাছাকাছি পর্যটক। কাশ্মীরের পর্যটন সংস্থার সঙ্গে যারা জড়িত ছিলেন তারা ফুলে ফেপে উঠছিলেন। সমস্ত ব্যবসা এক ঝটকায় একদিনে বন্ধ। কাদের ক্ষতি হলো? কাশ্মীর নিয়ে দুটো মতামত আছে। একদল বলছেন ভারতের তো অংশ, কেন যাব না, আমাদের অংশ, আমাদের রাজ্য, আমাদের দেশ, আমরা অবশ্যই যাব পর্যটনে। সঠিক সিদ্ধান্ত। আমরা না গেলে সেখানে জঙ্গিদের বারবারন্ত হবে, কাশ্মীরি যুবকরা অস্ত্র হাতে তুলে নেবে, আমরা কেন যাব না, একটা মত। দ্বিতীয় মত হচ্ছে এই যে স্থানীয় কাশ্মীরি, স্থানীয় মুসলিমরা যারা জঙ্গিদের সাহায্য করলো নিজেদের বাঁশ নিজেরা নিতে, তাদেরকে কেন আমরা সাহায্য করব? বন্ধ করে দিন, বন্ধ থাক পর্যটন ক্ষেত্র। কাশ্মীরের যুবকরা মরুক, কাশ্মীরের যুবকরা অস্ত্র তুলে নিক, সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুক এবং মরুক। যারা শুধুমাত্র ধর্মের জন্য
ভারতবর্ষের পর্যটকদের মারে, হিন্দুদের মারে, কাশ্মীরি পণ্ডিতদের মারে, তাদের এই শিক্ষাটাই হওয়া উচিত। এটা হচ্ছে দ্বিতীয় মত। দুটো মতের পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক সবকিছুই আছে, কিন্তু এই দুটো মত এখন চলছে। অনেকে কেন কাশ্মীর যাব না সাপোর্টে নেমে পড়েছেন, অনেকে আবার বলছেন এই স্থানীয় মুসলিমদের শিক্ষা হওয়া উচিত, একেবারে কাশ্মীর বন্ধ করে দিন। যারা হিন্দুদের দাঁড়িয়ে মারা দেখে এবং সাহায্য করে তাদের শুকিয়ে মরাই উচিত। দুটো মতই এখন চলছে। আমি জানি না আপনারা কোন মতটাকে স্বীকার করবেন। প্রায় সমস্ত রকমের পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে গেল। আজকে 48টা পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল ওমর আব্দুল্লাহ সরকার, কারণ তাদের কাছে খবর আছে কাশ্মীর জুড়ে পর্যটকদের উপর আরো বড়সড় হামলার ছক করছে জঙ্গিরা। এর আগে কোনোদিন পর্যটকদের মারা হয়নি। অমরনাথ যাত্রায় গুলি চলেছে, হিন্দু তীর্থযাত্রীদের উপর গুলি চলেছে, ফোর্সের উপর গুলি চলেছে, পুলিশের উপর গুলি চলেছে, সেনার উপর গুলি চলেছে, কিন্তু পর্যটকদের এভাবে বেছে বেছে মারা হয়নি। এবার একেবারে হামাসের কায়দায়, হামাস যেমন ইসরায়েলে নিরীহ মানুষদের মেরেছিল সেই এক কায়দায় হামাসের কাছ থেকে ট্রেনিং নিয়ে এই পাকিস্তানের জঙ্গিরা এবার পর্যটক মারতে শুরু করলো। 4টে জায়গায় আপাতত অভিযান চলছে, এদের সন্ধান এখনো পাওয়া যায়নি। এদের সন্ধান পাওয়া গেলে যে এদিকে মেরে ঝুলিয়ে দেওয়া হবে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। 4টে জায়গায় এখনো লড়াই চলছে। আরো জানা গেছে এই তদন্তে উঠে দুটো গেট আছে, একটা এক্সিট একটা এন্ট্রি, বৈশরণ। দুটো গেটেই গেট আটকে পর্যটকদের ফাঁদে ফেলেছিল জঙ্গিরা। তারা এক্সিট গেটে অপেক্ষা করছিল, এন্ট্রি গেটে অপেক্ষা করছিল এবং এই হিন্দু পর্যটকদের একেবারে ইঁদুরের মতন মেরেছে। এবার বলুন, স্থানীয়দের সাহায্য ছাড়া কোনোদিন এটা সম্ভব? স্থানীয়দের সাহায্য ছাড়া এইভাবে বেছে বেছে হিন্দু নিধন, এইভাবে একেবারে পাইনের বন পেরিয়ে জঙ্গল পেরিয়ে এসে হিন্দু মেরে 30 মিনিটের মধ্যে আবার ওই জায়গায় ফিরে যাওয়া পাকিস্তান জঙ্গিদের পক্ষে সম্ভব নয়। মুসলিমরা নিজেদের বাঁশ নিজেরাই নিল, পর্যটকদের মারার ক্ষেত্রে জঙ্গিদের সাহায্য করলো এবং গোটা কাশ্মীরে সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ করতে সবচেয়ে বড় ভূমিকা নিল। ভারত সরকার চেষ্টা করেছিল কাশ্মীরকে উন্নত করতে, কাশ্মীরের মানুষকে উন্নত করতে। পর্যটক গিয়েছিল 3 কোটি পর্যটক, এবার 2025-এ যাওয়ার চান্স ছিল 3 কোটি। গতবার গিয়েছিল 2,25,30,00,000-এর কাছাকাছি। এখন কাশ্মীরের স্থানীয় মুসলিমরা যদি নিজেদের বাস নিজেরাই নেয়, নিজেরাই এভাবে জঙ্গিদের সাহায্য করে পর্যটকদের হিন্দুদের মারার সুযোগ করে দেয়, তাহলে তাদের যা হবার কথা তাই হবে, কেউ আটকাতে পারবে না। শুধু শুধু কেন্দ্রীয় সরকারের দোষ দিয়ে তো লাভ নেই। কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছিল, কিন্তু এই উপহারটা কাশ্মীরের স্থানীয় মুসলিমরা গ্রহণ করলো না। তারা নিজেদের বাঁশ নিজেরাই নিল। কি বলবেন আপনারা? একটা ভিডিও গোটা ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছে। আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন, এই ভিডিওটা দেখে নিজেরা সিদ্ধান্ত নিন। কোনো সাংবাদিকের কথা শুনতে হবে না, কোনো মিডিয়ার কথা শুনতে হবে না। নিজেরা ভালো করে চালিয়ে দেখুন এবং সিদ্ধান্ত নিন যে স্থানীয় মুসলিমরা এই ঘটনার পেছনে সাহায্যের হাত জঙ্গিদের দিকে বাড়িয়ে দিয়েছিল কিনা দেয়নি। নিজেরা সিদ্ধান্ত নিন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।